দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত, ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করো, কি আসন দেও। নরেন্দ্র ও তাহার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটী মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রী ব্রাহ্ম ভক্তদের প্রতি শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় গো? রত্ন পাওয়া যায় না, রত্ন পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুবদে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তি রূপা মুক্তা ফলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তি রূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মত চাইলে। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মত চাইলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। ডুবদে রে মন কালী বলে, ডুবদে রে মন কালী বলে। কামাদ
কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদি রত্না করের অগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে, রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে। রাম প্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। আগো রাম প্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদি রত্না করে অগাধ জলে, হৃদি রত্না করে অগাধ জলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য হলুদ মাখলে তার আয়াত তোমাকে ছোঁয় না বাবু। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু। এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদো বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যায় কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো কেউ ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। সে তখন
চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পেদো শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকেতে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোম করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না গো, কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই। 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণকে বলিলেন, আগে স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর বলিলেন, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয়, সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণও ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, তার সকলেই বসে আসে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে গো, সেও ভালো হতে পারে। মনের চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণকে বলিলেন, আগা সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি বলিলেন, তাই চৈতন্যদেব বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মণি, এদিকে শোনো, ঈশ্বরেতে শ্রদ্ধা ভক্তি যদি না হয়, তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে, তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শ্রদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল। অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ।
কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি, রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতির আগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তুমি এসেছ? দেখো, ভক্তদের লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরি নামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন, ধন্য ধন্য আজি দিন আনন্দকারী। ধন্য 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 আজি দিন আনন্দকারী। ধন্য 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 আজি দিন আনন্দকারী। সবে মিলে তব সত্য ধর্ম, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। ধন্য 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 আজি দিন আনন্দকারী। ধন্য 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 আজি। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দেশে দেশে তব পুণ্য নাম। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দেশে দেশে তব পুণ্য নাম। ভক্ত জন সমাজ আজ, ভক্ত জন সমাজ আজ স্তুতি করে তোমারি। ধন্য 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 আজি দিন আনন্দকারী। ধন্য 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 আজি। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নর নারী। ধন্য 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 আজি দিন আনন্দকারী। ধন্য 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 আজি। তব পদে প্রভু লইল শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ। তব পদে প্রভু লইল শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ। অমৃতের খনি পাই
বিনয়ানন্দকারী, সবে মিলে তবে সত্য ধর্ম, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। ধন্য 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 আজ বিনয়ানন্দকারী, ধন্য 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 আজ বিনয়ানন্দকারী, ধন্য 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 আজ। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।